দেখতে আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা করুক, কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? তাহলে একটা কাজ করুন খালাম্মা, গায়ে যেগুলো আছে সবগুলো খুলে ফেলুন, খুলে সব জায়গায় টিপ পরে নেন, তাহলে তো পর্দা করা হয়ে গেল নাকি? বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অনেক সুন্দর লাগতেছে। অসাধারণ মেয়ে তাই না? এই অসাধারণ মেয়ের সাথে কোন বন্ধুর বিয়ে দিতে চান কমেন্ট করে মেনশন করেন, আবার খেয়াল রাখেন মেনশন করার জন্য মার খান। উচিত হুজুরদের আরো সাপোর্ট করা উচিত। কি একটা কথা বলো খালাম্মা, দেখছেন একে তো বোতল টোতল খেয়ে এসে উল্টাপাল্টা বলতেছে, আবার হুজুরদের সাপোর্ট করার কথা বলছে। উচিত হুজুরদের আরো সাপোর্ট করা উচিত। আজব না? আসলেই আজব। কিন্তু কেন যে হুজুররা সাপোর্ট করছে না এইসব ফেসবুকের ভিডিও দেখে? ফেসবুক চালায় কিছু নাই, যাকে জাকান্নাকা দিল কান্না। वाह क्या सीन है। আবার এদিকে ছাত্রদের বানানো ফ্যাসিস্টেটের ছবি দেখেই বলছে যে ওনার শাশুড়ির মতো দেখতে লাগতেছে। ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল, মানে ওনার শাশুড়ির চেহারার সাথে মিল আছে তাই এই কথা বলতে। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে। ঠিক আছে আপা, আমরা মানছি আপনার শাশুড়ির মতো দেখতে লাগতেছে, কিন্তু আপনার শাশুড়ি যদি এই ভিডিওটা দেখে আপনার চেহারা যে চেঞ্জ করে দিবে সেটা নিয়ে ভাবছেন তো? আচ্ছা আপনাদের বলি, আপনারা কি এইটা জানতেন যে টিপ দিয়েও পর্দা করা যায়? জানতেন না, কিন্তু এই খালাম্মা ঠিকই বুঝাই দিল যে টিপ দিয়েও পর্দা করা যায়। পর্দা বেশি বেশি টিপ করেন, এইটুকু তো পর্দা হচ্ছে। এই শয়তান পোলাপান, আমি কিন্তু কপালে টিপ দেওয়ার কথা বলছি, অন্য কিছু বলি নাই। তোমরা আবার অন্য কিছু পাইবো না। আপনার বুদ্ধি ভালো। করা উচিত হুজুরদের আরো সাপোর্ট করা ঠিক আছে খালাম্মা, হুজুরদের এই বিষয়টা সাপোর্ট করার দরকার। যদি হুজুররা না করে তাহলে আমি বলে দিব আমার কথাই সাপোর্ট করবে, কিন্তু আমাকে মাঝখানে একটু জুতার বাড়ি মারবে আর কি। করা উচিত হুজুরদের আরো সাপোর্ট করা। অবশ্যই সাপোর্ট করবে খালাম্মা, কেন করবে না? আর সাপোর্ট না করলে বললাম না আমি বলে দিব। তার আগে চলেন আপনাকে একটু টিপ দেই, ও না মানে একটু টিপস দেই, টিপস। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই যে কপালে ভণ্ড পীরদের মতো একটা টিপ দিছেন, এইখানে কি আসলে পর্দা করা উচিত নাকি আপনারাই বলেন? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত। শুধু পুরো মুখ জুড়ে কেন খালাম্মা, আপনার গায়ে যেগুলো আছে সবগুলো খুলে ফেলুন, সেই সব জায়গায় আবার নতুন করে ভণ্ড পীরদের মতো বড় বড় টিপ লাগান, তাহলে তো সেই সব জায়গায় পর্দা করা হয়ে গেল নাকি? যদিও আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি জানেন যে এইসব জায়গায় পর্দা করার দরকার নাই, তারপরও আমি আপনাকে ছোট্ট করে একটা টিপস দিলাম আর কি। আচ্ছা এখন একটু সিরিয়াস ভাবে কথা বলি, মাথার জিনিস পাছায় থাকলে যা হয় আর কি। মানে আপনি ভণ্ডদের মতো বড় বড় টিপ দিয়ে বৈশাখ পালন করতে গেছেন, তাহলে ওইটাই পালন করেন। কেন আপনার সাংবাদিকের সামনে আসতে হবে, আর কেন টিপ দিয়ে টিপসের কথা বলতে হবে? তারপর আবার বলছেন হুজুরদের সাপোর্ট করতে। আসলে হুজুররা সাপোর্ট করবে কিনা এইটা জানি না, তবে আমি আপনাকে যে টিপটা দিলাম, কি বলি বারবার, মানে ভুল হয়ে যাচ্ছে, মানে আমি যে আপনাকে টিপস দিলাম এইটা কাজে লাগান। আচ্ছা আমি যে টিপস দিলাম ওই টিপস মনে করে আপনারা আবার কোনো কিছু মনে করে না। আসলে এই খালাম্মা বললাম না, মানে মাথার জিনিস পাছাই রাখছে। সত্যি কথা বলতে ভাইজান, এই খালাম্মা বাসা থেকে বের হওয়ার সময় তার মাথার বেরেন পাছার থেকে মাথায় নিতেই ভুলে গেছিল, তাই সাংবাদিকের সামনে উল্টাপাল্টা বকছে। এটি তো 1432 সাল চলতেছে। আচ্ছা এটা 1432 সাল আমরা নববর্ষ পালন করছি, কিন্তু আমরা এটাই জানি না যে এটা কততম নববর্ষ। এবারে কততম নববর্ষ চলছে? 1432। আপু এবারে কততম নববর্ষ চলছে? 1432। তাহলে আমরা কি পড়লাম নববর্ষ নিয়ে? বইয়ে পড়ছিলাম কিন্তু মানে পড়েছিলাম, হয়তো ভুলে গেছি। সমস্যা নাই তো, আমরা নববর্ষ পালন করছি, ভুলে গেছি তাতে কি? কি করছে ভাই? ও ছেলে নাকি মানুষ? আচ্ছা ছাড়ুন, ও ছেলে মানুষই ধরলাম, আপনার বান্ধবীর কোন বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হইতে পারে আর কি। ও করছেটা কি এটাই তো বুঝলাম না। এইভাবে নাচানাচি করতেছে কেন? হাফ লেডিস মনে হয়। আর এইভাবে নাচাও ঠিক আছে, কিছু মেয়ে তো আবার হাফ লেডিস বয়ফ্রেন্ডই পছন্দ করে, যে এই সুন্দরী আপার মতো যে দেখতেছেন না পাশে নাচতেছে। তোগুলো বেগানা পুরুষের সামনে আপনি নাচতেছেন, শরম করে না? এ কি বললো সাংবাদিক? এটা এগুলি কি করতেছিলেন? টিকটক করতেছিলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, এই সাংবাদিক 100% পাতা খাইছে। আর পাতা যদি নাই খাইতো তাহলে হাঁটুর নিচে বুদ্ধি মাথা ভর্তি গোবর, তাদের গিয়ে জিজ্ঞাসা করতো না? করে না আপনার একটু শরম? এগুলি কি করতেছিলেন? টিকটক করতেছিলাম। আরে পাতাখোর, এটা টিকটকার, আর এই টিকটকারের কাছে গিয়েই বলছেন যে শরমের কথা। তোগুলো বেগানা পুরুষের সামনে আপনি নাচতেছেন, শরম করে না? আগে কার কাছে গিয়ে কি প্রশ্ন করতে হবে সেইটা জানুন, তারপরে সাংবাদিকগিরি করতে আইছেন। ওদের যদি শরমই থাকতো তাইলে কি আর টিকটক করতো? আইসে টিকটকারের শরম খুঁজতে। খেজুর জরুরি হয় ইফতারি করতে, তাহলে আমাদের পহেলা বৈশাখে এই পান্তা ভাত জরুরি। এই ভণ্ডরে কোন জুতা ফিক্কা মারতাম, মানে কোন জুতা ফিক্কা মারলে ওর গায়ে লাগবে এইটা কোন, আমি ওইটাই ফিক্কা মারব। মানে এইসব ভণ্ডদের জন্য কিছু মানুষ ইসলাম ধর্মটাকে নিয়ে কু কথা বলার সাহস পায়। খেজুর জরুরি হয় ইফতারি করতে। মানে কি বলবো রে ভাই, এরা সব জায়গায় আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে কেন টানাচড়া করে এইটাই বুঝি না। একজন ইয়াবারও টিপ দিয়ে পর্দা করতেছে, আর একজন বলতেছে খেজুর যেরকম ইফতারে প্রয়োজন সেরকম আমাদের পান্তা ইলিশও বৈশাখে প্রয়োজন। আমাদের পহেলা বৈশাখে এই পান্তা ভাত জরুরি। বিশ্বাস করেন রাসেল ভাই, এইসব কাহিনী দেখে আমার খালি গোড়া থেকে আগা পর্যন্ত খালি মারতেই মন চায়, মারতেই মন চায়। থাক, মারামারি করা ভালো না, তাই মারামারি করছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চাইলে ওদেরকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।